নারায়ণ, কৃষ্ণ আমার সাথে এমন ব্যবহার কেন করছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এখানে আমার মন ব্যাকুল হয়ে আছে, আর ওই কৃষ্ণ তা শান্ত করার বদলে আরো উস্কে দিচ্ছে। কারণ হয়তো এখন কৃষ্ণ তোমার জন্য চিন্তাই করে না রাধা। এটা তুমি কি বলছো আয়ান? হ্যাঁ রাধা, এখন যা হচ্ছে তা আমি খুব ভালো করেই জানি। হ্যাঁ, এটা তোমার জীবন, আর নির্ণয় তোমারই হওয়া উচিত। আমার কোনো অধিকার নেই যে আমি তোমার কোনো বিষয়ে হস্তক্ষেপ করি, কিন্তু তুমি আমার বাল্যকালের বন্ধু, তাই আমি আজ যা বলতে এসেছি তা বলেই যাব। না রাধা, আমার কথা শোনো। হ্যাঁ, আমি জানি যে তোমার হৃদয়ে ওই কৃষ্ণর জন্য বিশেষ ভাবনা জেগেছে, কিন্তু ওই কৃষ্ণ ও এটার যোগ্য নয় রাধা। বিশ্বাস করো আমাকে, ও ভীষণ খারাপ রাধা। হ্যাঁ, খারাপও, অহংকারীও। এতটাই অহংকারী যে শুধুমাত্র নিজের কথাটুকুই শোনেও, আর কারুর কথা ভাবে নাও। ব্যাস, আর একটাও কথা বলো না। আমি কৃষ্ণর বিরুদ্ধে কিচ্ছু শুনবো না। আমি কৃষ্ণকে তোমার থেকে বেশি ভালো করে চিনি, আর ও এরকম একদম নয়। আর তুমি যদি আমার সত্যি বন্ধু হও, তাহলে আশা করব যে তুমি আমার আর কৃষ্ণর ব্যাপারে কাউকে কিচ্ছু বলবে না। তুমি আমাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারো রাধা, কিন্তু আমাকে আমার মনের কথা বলতেই হবে রাধা। আমাকে একজন বন্ধুর কর্তব্য পালন করতেই হবে। কি করব? আমি তোমাকে বাল্যকাল থেকে চিনি রাধা। তুমি খুব বোকা, ভীষণ অবোধ, কিন্তু তুমি কি এটাও দেখতে পাচ্ছ না, যবে থেকে তোমার ওই সুন্দরী বোন এসেছে, কৃষ্ণ তোমার সাথে সময় কাটানো বন্ধ করে দিয়েছে, আর ও নিজের পুরো সময়টা এখন ওর সঙ্গে কাটাচ্ছে রাধা। চুপ করো আয়ান, যাও এখান থেকে। কিন্তু এসব কি করে হচ্ছে আয়ান? কৃষ্ণ, রাধা আর চন্দ্রাবলী, তিনজনের মধ্যে ত্রিকোণ প্রেম, এটা কি করে সম্ভব? হ্যাঁ, সব কিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী হচ্ছে। আমার তো এখন এমন মনে হচ্ছে যে এবার ওই কৃষ্ণর সময় শেষ আর আমাদের সময় শুরু। মা, এবারে আমাদের ভাগ্য আমাদের সাথে আছে। যদি এরকম হয় তাহলে তো খুবই ভালো। আয়ান, নিজের উপরে সংযম ধরে রাখো। কৃষ্ণ তোমার উপরে বিশ্বাস করেছে, ভুল করেছে, তাতে আমাদের পাল্লা ভারী হয়েছে। তাই এই বিশ্বাসটা বাড়াও, আরো অনেক বাড়াও আয়ান। আর এমন কিচ্ছু করো না যাতে ওই বিশ্বাস একটু নড়ে যেতে পারে। রাধা, বিশাখা, আমি কারোর সাথে কথা বলবো না। রাধা, তোমার কি মনে হয় আমি এত রাতে কেন এসেছি? এবার আমি তোমাকে কিছু বলতে নয়, এবার কিছু দেখাতে এসেছি। কি কি দেখাতে চাইছো? চলো। কোথায় নিয়ে যাচ্ছ আমায়? সত্যির কাছে। তুমি আমাকে এখানে কেন নিয়ে এলে?
যতক্ষণ না রাধা নৃত্য করবে ততক্ষণ এই রাস শুরু হবে না। আমাকে ছাড়া রাস কি করে হতে পারে? আর আজ এই বাঁশির সুর আমাকে কেন টেনে আনলো না? কারণ মনে হিংসা থাকলে প্রেম রাসের মধুর সুর কানে পৌঁছয় না রাধা। তুমি চাও যে এই বাঁশি আমি শুধুমাত্র তোমার জন্যই বাজাবো, কিন্তু রাসের এই মধুর সুর সমস্ত প্রেমিকের জন্যই বাজে। তাহলে আজ রাস আমাকে ছাড়াই হচ্ছে। এটা জানা সত্ত্বেও যে আমাকে ছাড়া যদি কৃষ্ণ অন্য কারোর সাথে রাস করে তাহলে সেটা আমাকে কষ্ট দেয়। তাও এখানে বর্ষনাতে গোপীদের সাথে রাস করছে। মানুষ বড়ই বিচিত্র প্রাণী। এই মানুষ যখন তার হাত খালি থাকে তখন তার চোখ স্বপ্নে ভরা থাকে। যখন হারাবার কিছুই থাকে না তখন অর্জন করার চেষ্টা করে যায় সে নির্ভয় হয়ে এগিয়ে চলে প্রত্যেক সংকট, প্রত্যেক বিপদের সম্মুখীন হয়ে। কিন্তু যখন হাত ভরে যায় তখন স্বপ্ন দেখাই বন্ধ করে দেয় সে। যা পেয়েছে তা যাতে হারিয়ে না ফেলে সেই ভয়, সংকট ও বিপদের সম্মুখীন হওয়া বন্ধ করে দেয়। সেই পথটাই ভুলে যায় যাতে চলে সে সাফল্য অর্জন করেছে। এটা অনুচিত। জীবনে যে কোনো পরিস্থিতি আসুক, যে কোনো অবস্থায় থাকুন, আহ্বানগুলোকে স্বীকার করুন। কারণ যদি আপনি সেই আহ্বান স্বীকার করেন তবেই আপনি এই সংসারকে কিছু দেওয়ার উপযোগী হয়ে উঠবেন। যদি সফল হন তাহলে এই সংসারকে নেতৃত্ব দিতে পারবেন, আর যদি অসফল হন তাহলে শিক্ষা পাবেন যে কি করা উচিত নয়। তাই জীবনে আহ্বান স্বীকার করুন, দুশ্চিন্তা নয়। রাধা রাধা। কৃষ্ণ, আমি তোমাকে সর্বদা সম্মানের চোখে দেখেছি, কিন্তু রাধা আমাকে কাল যা বলল তাতে আমার বিশ্বাসের ভিত নড়ে গেছে। Kৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ